নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিনডপ গার্ডেন। বন্ধুরা, আজকে ভিডিও আলোচনার বিষয়বস্তু হচ্ছে লেবু গাছ। কারণ আমাদের ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চললো, আর এই সময় দাঁড়িয়ে আমাদের লেবু গাছগুলোর বিশেষ যত্ন কিন্তু নিতে হবে। কেন খুব তাড়াতাড়ি আমাদের লেবু গাছগুলোতে ফুল চলে আসবে, আমরা ফুলের দেখা পেয়ে যাব। এখন আমাদের যেগুলো সিজনাল গাছ সেগুলো এখনও পর্যন্ত ফুল আসেনি। সাধারণত আমাদের জানুয়ারি মাস যখন পড়া মাত্রই কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে। আর আমাদের যেগুলো পাতিলেবু গাছ, গন্ধরাজ গাছ বা যেগুলো আমাদের 12 মাসি গাছ, সেগুলোতে কিন্তু ফুলের দেখা আমরা মোটামুটি পেয়েই গেছি। আর এই দুটো লেবু গাছে আমরা এই সময় কি যত্ন পরিচর্যা নেবো, কি খাবার দেবো, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। যে আমাদের যে সমস্ত গাছে ফুল এসে গেছে সেই সমস্ত গাছে খাওয়ার কি হবে, পরিচর্যা যত্ন কি হবে, তো কিছু নিয়ে আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু। আজকের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ ঘরোয়া উপাদান। এই সময় আমরা কিন্তু কোনো রকম জৈব খাবার গাছে কিন্তু দেবো না। ঘরোয়া কোন উপাদান আমরা এই সময় গাছে দেবো, যাতে করে আমাদের এই যে ফুলগুলো এসেছে সেই ফুলগুলো যেন টিকে থাকে এবং আরও প্রচুর মাত্রায় যেন ফুল আমাদের গাছে আসে এবং সেখান থেকে অধিকাংশ গুটি যেন আমাদের গাছ সেট করতে পারে। বন্ধুরা, প্রথম আসি যে সমস্ত গাছে আমাদের ফুল চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এটি একটি পাতিলেবু গাছ। প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু ফুল আসা প্রায় শুরু কিন্তু হয়ে গেছে। এই সময় আমাদের এই ফুলগুলোর বিশেষ কিন্তু যত্ন কিন্তু অবশ্যই নিতে হবে। কেননা এই সময় আমরা যদি না যত্ন নিতে পারি তাহলে কিন্তু আমাদের অধিকাংশ ফুল কিন্তু পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ফুলগুলো দেখুন এখনও পর্যন্ত ফুটিনি, আবার কিছু কিছু ফুল দেখুন ফুটে গেছে। আমাদের প্রথম কাজ যেটা হবে, যে যখন আমাদের এইরকমভাবে যখন ফুল ফুটবে না, সমস্ত গাছে যখন এইভাবে ফুলের কুঁড়িগুলো থাকবে, তখন কিন্তু আমাদের একটা ফাঙ্গিসাইড, একটা ইনসেকটিসাইড, এই দুটো কিন্তু প্রথম অবস্থায় আমাদের স্প্রে করে দিতে হবে। কেন আমাদের এই ফুল যখন ফুটে যাবে সেই সময় আমরা যদি স্প্রে করি তাহলে পরাগ মিলন সঠিকভাবে হবে না, আমাদের গুটিও কিন্তু গাছে ধরবে না। সেই জন্য প্রথম যে কাজটা হবে, যখনই আপনারা আপনাদের গাছে এরকম ছোট ছোট কুঁড়ি আসা দেখবেন শুরু হয়ে গেছে, তখনই সমস্ত গাছে আপনারা একটা ফাঙ্গিসাইড আর একটা ইনসেকটিসাইড, সেটা আপনাদের হাতে যেটাই থাকুক, এখানে আপনারা সাব ফাঙ্গিসাইড দিতে পারেন, অ্যান্ট্রাকল, অ্যামিস্টার টপ, অনেক রকম ভালো ভালো ফাঙ্গিসাইড আছে, যে কোনো একটা ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। আর তার সঙ্গে একটা কীটনাশক আপনারা অবশ্যই কিন্তু স্প্রে করবেন। এটা গেল আপনাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ যেটা হবে সেটা হচ্ছে একটা বোরন স্প্রে করা। যেহেতু আমাদের একটা মাইক্রোনিউট্রিয়েন্টের কিন্তু অভাব গাছে থাকে, সেই জন্য আমাদের কিন্তু ফুল হলেও ফুল ঝরে যায়, ফল ঝরে যায়। আর সেই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবের মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে বোরনের অভাব আর হচ্ছে জিঙ্কের অভাব। আপনারা যে কোনো একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট নেবেন, তার সঙ্গে আপনারা অল্প 1 গ্রাম পরিমাণে কিন্তু বোরন, এক্সট্রা বোরন, যেটা আমাদের বোরন 20 থাকে, সেই বোরন 20 আপনারা মিশাবেন, মিশিয়ে কিন্তু সমস্ত গাছে স্প্রে করুন। তবে অবশ্যই কিন্তু মনে রাখবেন বন্ধুরা, যখন আপনারা ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড দেবেন, তার থেকে 3 থেকে 4 দিন পরে কিন্তু আপনারা মাইক্রোনিউট্রিয়েন্টটা স্প্রে করবেন। সঙ্গে সঙ্গে আজ দিলাম আবার কালকে ফের দেবো তা কিন্তু না। তাহলে আমাদের প্রথম কাজ হবে একটা ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড। দ্বিতীয় কাজ হবে কি না, একটা ভালো মানের অনুখাদ্য, তার সঙ্গে আপনারা 1 গ্রাম পরিমাণ একটা বোরন মিশাবেন, যেটা বোরন 20 মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করে। এটা গেল কি না আমাদের স্প্রে আকারে, এইটা আমরা এই সময় কিন্তু দিয়ে দেবো। এবারে যখন এরকম ফুল ফুটে যাবে তখন কিন্তু আপনারা আর কোনো রকম স্প্রে কিন্তু করবেন না। এই স্প্রেটা আবার সেকেন্ড টাইম করব কখন না, যখন আমাদের ছোট ছোট যেরকম আমাদের যে মটর দানার মতন হবে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট ছোট গুটি আমাদের ধরেছে, এই গুটিগুলো যখন আরেকটু বড় হবে, একটু মটর দানার মতন হবে, তখন কিন্তু আমরা এই একই স্প্রে সেকেন্ড টাইম ফের কিন্তু করব। আমরা এবারে কি করব, মাটিতে খাবার প্রদান করব। আমরা এই সময় কিন্তু কোনো জৈব মিক্সড খাবার, যেটা আমরা শস্যের খোল, বাদাম খোল, তারপর শিংকুচি, হাড় গুঁড়ো, যেগুলো দিয়ে আমরা যে মিক্সড খাবার তৈরি করি, সেই মিক্সড খাবার কিন্তু আমরা এই সময় দেবো না। কেন, একটা মিক্সড খাবার দিলে সেটাকে গাছ গ্রহণ করতে, ডিকম্পোস্ট হতে অনেকটাই টাইম লাগে। আর যখন সেটা গ্রহণ করবে
তখন কিন্তু সে নাইট্রোজেনযুক্ত সার বেশি পেয়ে যাবে। সেই জন্য আমাদের এই সময় আমরা ঘরোয়াভাবে যে উপাদানটা দেবো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে এবং আমাদের গাছের যেরকম বৃদ্ধি সুন্দর হবে, ফুল ফল প্রচুর মাত্রায় আসবে এবং ফুল থেকে আমরা প্রচুর মাত্রায় গুটিও কিন্তু সেট করতে পারবো। বন্ধুরা চলুন দেখি সেই জিনিসটা কি। বন্ধুরা এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের বাসি ভাত। এই বাসি ভাতটা কিন্তু অনেকটাই পচানো। এটা আপনার 3 থেকে 4 দিন রাখানো হয়েছে, মানে রেখে দেওয়ার পরে অনেকটা কিন্তু একটু হালকা পচে গেছে। আপনাদের কিন্তু এইভাবে কিন্তু রাখতে হবে, যে বাসি ভাত একেবারে একদিন আগেকার ভাত দিলে কিন্তু এই সময় চলবে না। আমাদের কিন্তু সামান্য ভাতটা কিন্তু পচিয়ে নিতে হবে। এখানে যে ভাতটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনারা যদি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন একটু জল জলের মতন পচে গেছে। এরকম ভাত কিন্তু আমাদের নিতে হবে। গাছের গোড়ায় কোনো রকম আপনারা এরকম আগাছা হতে দেবেন না, কেন এই আগাছা কিন্তু আমাদের গাছের খাবার কিন্তু গ্রহণ করে নেয়। যখনই আপনাদের আগাছা হবে সঙ্গে সঙ্গে আগাছাগুলোকে কিন্তু তুলে ফেলবেন। আমরা কি করব, এই সময় আমরা এই কিনারা বরাবর কিন্তু ভাতটাকে দিয়ে দেবো। এইভাবে আপনারা মাটিটাকে একটু হালকা করে তুলে নেবেন। এরকম কিনারা বরাবর আপনারা এই পাশে যে পচা ভাতটা সেটাকে দিয়ে ফেলবেন। এই যে বাসি ভাতটা বন্ধুরা, এই ভাতটা কিন্তু খুব কার্যকারী হবে এই সময়। কেন এই বাসি ভাত দিলে যেরকম একধারে আমাদের গাছ একটা সুন্দর নিউট্রিশন পাবে, পাশাপাশি প্রচুর মাত্রায় কিন্তু আরও ফুল আসবে। আর যে সমস্ত ফুলগুলো এসছে সেগুলো সুন্দরভাবে প্রস্ফুটিত হবে, আর সেখান থেকে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে গুটিও কিন্তু সেট হবে। আপনারা সুন্দর করে এই মাটিগুলোকে সরিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবেন। আমরা মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবো এই জন্যই, কেন এইখান থেকে একটা পচা যেরকম দুর্গন্ধ বেরাবে, সেই দুর্গন্ধটা আর কিন্তু বেরাবে না যদি আমরা মাটি দিয়ে সুন্দর করে চাপা দিয়ে দিই। আর দ্বিতীয়ত আমাদের কি হবে না, এটা মাটির সঙ্গে সুন্দরভাবে কিন্তু মিশেও যাবে। এই যে জিনিসটা দিলাম, এর সঙ্গে আমরা আরেকটি জিনিস মিশাবো, সেটা হচ্ছে কি না আমাদের চুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চুনে কিন্তু থাকে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম, যা আমাদের লেবু গাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পছন্দ করে। আমাদের গুটিকে সেট করতে, গুটিটাকে ধরে রাখতে এই চুন কিন্তু খুবই কার্যকারী। আপনারা এরকম 1 থেকে 2 চামচ পরিমাণ চুন কিন্তু গাছে দিয়ে দেবেন। ক্যালসিয়ামের পাশাপাশি আমাদের কিন্তু গুটিগুলোকে সেট করতে, গুটিগুলোকে ধরে রাখতে চুন কিন্তু খুবই সাহায্য করবে। এরপরে আপনারা যেটা বন্ধুরা দেবেন সেটা হচ্ছে কি বন্ধুরা, আপনারা এরকম সাব ফাঙ্গিসাইড বা যে কোনো ফাঙ্গিসাইড থাকুন না কেন, আপনারা এরকম 1 লিটার জল নেবেন। এই 1 লিটার জলে আপনারা 1 চামচ পরিমাণ ফাঙ্গিসাইড মিশাবেন। এই ফাঙ্গিসাইডটা দেওয়ার কারণে এই কারণেই যে আমাদের গাছের গোড়াতে যেন কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ যেন না ঘটে। সেই কারণ বন্ধুরা এই সময় যেহেতু আমাদের গাছে ফুল কিন্তু এসে গেছে, সেই জন্য কিন্তু আমাদের গাছে কিন্তু জলের ব্যবস্থাটা কিন্তু সঠিক রাখতে হবে। কেননা এই সময় যদি আমরা গাছের গোড়ায় যদি মাটিটাকে শুকনো করে ফেলি বা অতিরিক্ত যদি জল দিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের যে গুটিগুলো এসেছে সেই গুটিগুলো কিন্তু ঝরে যাবে, অধিকাংশ ফুল কিন্তু ঝরে যাবে। সেই জন্য অতি অবশ্যই কিন্তু এই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখতে হবে, যেন গাছের গোড়া যেন অতিরিক্ত শুকিয়ে না যায়, আবার অতিরিক্ত জল যেন ভর্তি হয়ে চপচপে যেন না হয়ে যায়। পাশাপাশি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি না, সারা দিনের যেখানে সূর্যালোকের আলো আসে অন্তত 7 থেকে 8 ঘন্টা যেখানে রোদ্দুর পড়ে সে সমস্ত জায়গায় কিন্তু আপনাদের গাছগুলোকে কিন্তু রাখতে হবে। কেননা আমাদের লেবু গাছ সানলাইট খুবই পছন্দ করে, আর আমাদের লেবু গাছে ফুল আসতে, লেবু গাছের বৃদ্ধি ঘটাতেও আমাদের সূর্যালোকের কিন্তু খুবই প্রয়োজন। সূর্যালোকের আলোর যে অভাব, সে অভাবে কিন্তু সঠিক মাত্রায় ফুল আসবে না, পাশাপাশি আমাদের গাছের বৃদ্ধিটাও কিন্তু ব্যাহত হবে। তাহলে আমাদের যেটা ফুল এসছে সেই সমস্ত গাছের আমাদের পরিচর্যা বা যত্ন,
এবারে আসি যে সমস্ত গাছে আমাদের এখনও পর্যন্ত ফুল আসেনি, যেগুলো গাছে আমাদেরকে এখন কষ্ট দিতে হবে, জলের কষ্ট দিতে হবে, খাবারের কষ্ট দিতে হবে, তবেই কিন্তু আমরা অধিক মাত্রায় কিন্তু ফলন পাবো। এই সমস্ত গাছে সেইভাবে এখন কোনো পরিচর্যা যত্ন নেই। এখন শুধুমাত্র যে কাজটা আপনারা করবেন, একটা ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড স্প্রে করে দেবেন, আর পাশাপাশি একটা অনুখাদ্য দিয়ে ফেলবেন, আর শুধুমাত্র জলের কষ্ট দেবেন। কোনো রকম খাবার কিন্তু এই সময় আপনারা প্রয়োগ করবেন না। এইটুকানি কাজ করতে পারলেই বন্ধুরা আমরা কিন্তু প্রচুর পরিমাণ ফলন কিন্তু আমাদের গাছগুলোতে কিন্তু আশা করতে পারি। আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা আপনার এইটুকানি কাজ করতে পারলেই বন্ধুরা আমরা কিন্তু প্রচুর পরিমাণ ফলন কিন্তু আমাদের গাছগুলোতে কিন্তু আশা করতে পারি। বন্ধুরা আগামী দিন নতুন কোনো একটি ভিডিও নিয়ে, নতুন কোনো একটা টপিক নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের মতন আসি, নমস্কার।